মরিয়ম ইসলাম শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর একটা মেয়ের কণ্ঠস্বর শুনলাম, খুব ভালো লাগলো। মেয়েরাও আমাদের লাইভে এসে যুক্ত হচ্ছে। আহ, মেয়েরা জি, আজকে আপনি কেমন আছেন? ভালো আছে। মরিয়ম ইসলাম, আপনি কেমন আছেন বলুন আপু? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাকে অতটা মানে দেখি নাই, কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখছি, মানে আপনার ভিডিও ফেসবুক পেজে। তো হচ্ছে আমি খুবই ছোট একটা মানুষ। আমি এমবিবিএস সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো আমি কিছু বললে অনেক কথা ভুল থাকতে পারে। হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আপনি বলুন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দুই পক্ষ থেকেই তো। যদি এমন কোনো কথা বলে থাকি যেটা আসলে বলা উচিত না, তো সেটা দুই পক্ষ থেকেই তো কার্যকরী। ক্ষমা সুন্দর চোখে দেখবেন। হ্যাঁ, বলুন আপনি। জি আপু, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কি কোনো ধর্মের অনুসারী? আপনি কি আস্তিক নাকি নাস্তিক? কোয়েশ্চেনের বদলা যদি কোয়েশ্চেন করা যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। কিন্তু আমার মনে হয় খামাকা আজের আমি পেঁচাবো না। যদি পেঁচানোর ইচ্ছা থাকতো তাহলে কিন্তু ওই একই প্রশ্ন আপনাকেও করতে পারতাম, যে আপনি কি মুসলিম নাকি অমুসলিম। তো সেরকম ভাবে একটা পেঁচাতে পারতাম। তো যাই হোক, আপনি যেহেতু সিম্পল ভাবে কোয়েশ্চেন করছেন, সিম্পল ভাবেই আমি আনসার দিব। অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে আমি প্রমাণের অভাবে নাস্তিক। যদি আপনার আল্লাহ এসে আজকে এরকম কোনো প্রমাণ দিতে পারে যে হ্যাঁ আমি আছি, এর এলোপাতি শোন শোন আমি আছি, কিন্তু আমি বলবো আলহামদুলিল্লাহ, ব্লা ব্লা ব্লা। বাট হ্যাঁ, প্রমাণের অভাবে আমি নাস্তিক। এবার বলুন। আপু, আপনি নাস্তিক তো মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি কোনো ঈশ্বর, আল্লাহ, ভগবানে বিশ্বাস করেন না, তাই তো? আমি আবারও বলি কথাটা, হ্যাঁ ইউ আর রাইট, বাট এট দ্য সেম টাইম আপনাকে এইটা বলতে হবে যে আমি প্রমাণের অভাবে বিশ্বাস করি না। যদি প্রমাণ থাকতো আজকে এই সবগুলো ক্যারেক্টারের ব্যাপারে, যেগুলো ক্যারেক্টার বলেন ঈশ্বর, ভগবান কিংবা আল্লাহ পাক, যাই হোক না কেন, যদি প্রমাণ থাকতো অবশ্যই বিশ্বাস করতাম। প্রমাণের অভাবে আমি শুধু বিশ্বাস করছি না। আমার একই জিনিস মনে হয় যে ওই যে আলাদিনের চেরাগের যে দৈত্যটা ছিল, কিংবা খোক্কস রাক্ষস, দৈত্য, এগুলো সব ব্যাপারগুলো আমার কাছে মনে হয় একই রকম ব্যাপার, স্প্যাগেটি মনস্টার, যেগুলোর কোনো প্রমাণ নেই আসলে। হুম, বলুন। তো আমার একটু ছোট মানুষই ভাবনা বলতে পারেন, আমি একটু শেয়ার করি। আমি মনে করি যে হচ্ছে একটা মানুষ আস্তিক হয় কখন, যখন সে কোন একটা পার্টিকুলার ধর্ম সম্পর্কে জেনে সে না না নিজে। না 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 না। আপনি যেটা বলেন না আপনি জানেন না, এই জন্য আপনাকে জানানোর জন্য বলি যে আস্তিক কখন হয়। স্পেশালি বাংলাদেশের মতো প্রেক্ষাপটে, যেখানে আমাদের শিক্ষার ওরকম সুব্যবস্থা নাই, আমরা অত নিজেকে এক্সপ্লোর করতে পারি না। তো এই জন্য আমরা আস্তিক কেন হয়, বাই বাই বার্থ হয়ে যায়, যে বাপ মা কইছিল এটা সত্যি, ওইটাই ওইটাই রাইট, ওইভাবে আমরা হ্যাঁ, আস্তিক। তো আমরা কিন্তু শিক্ষা দীক্ষা জেনে শুনে যে আস্তিক হচ্ছি তা কিন্তু না। আপনি যদি এটা নাও মানেন, আমি জানি যে যারাই লজিক্যালি র্যাশনালি চিন্তা করবে তারা কিন্তু এটা মানতে বাধ্য, যে আস্তিক হওয়ার জন্য কোনো কিছু জানার দরকার নেই। আপনার জাস্ট বাই বার্থ হইতে হবে কোন একটা মুসলিম ঘরের অনুসারী, কিংবা হিন্দু, কিংবা খ্রিস্টান, র্যাডিক্যালাইজ যে কোনো ধর্ম হইলেই হবে, ডাজন্ট রিয়েলি ম্যাটার। বাট আপনার আস্তিক হওয়ার জন্য আসলে আপনার জানার প্রয়োজন নেই। আপনি খালি না জেনে আস্তিক হতে পারবেন, কিন্তু নাস্তিক হওয়ার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে। হ্যাঁ, এবার তো বলুন। মানে জন্ম থেকে যে যে ধর্মের অনুসারী সেখান থেকেই সে বড় হচ্ছে, মানে আপনার কথা আমি যা বুঝলাম। তো তাহলে কেউ যখন নাস্তিক হয় তখন তাকে অবশ্যই মানে বুদ্ধি হইতে হয়। তারপর সে বুঝতে পারে যে না, আমি জন্ম থেকে যে ধর্মে বড় হয়েছি বা আমি যে বাবা মার কাছে যে ধর্মটা শিখেছি সেটা হয়তো কোনো অংশে ভুল, এই জন্য আমি একজন মানে তারপরে তাকে সিদ্ধান্ত নিতে হয় যে না, আমি আর না না, আস্তে। এটা সর্বক্ষেত্রে যে একই তাও কিন্তু না আপু। এটাও সর্বক্ষেত্রে যে একই তাও না। বাংলাদেশে যেমন আমি যে নাস্তিক হয়েছি, আমার তো বাপ দাদা 14 গোষ্ঠী হুজুর ছিল, আমি সেইখানে সেরকম জ্বালায় পুরা, মানে লিটারালি না, আমি কাউরে কখনোই ভায়োলেন্স করি নাই, কাউরে মায়ের টাইর বা এইসব এগুলো কখনো করিনি। বাট আমি বলছি যে আমার মনকে ক্রমাগত বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে ফেলেই কিন্তু আজকে আমি এই অবস্থানে এসেছি। কিন্তু যদি আমি আজকে একটা অলরেডি একটা সেকুলার দেশে থাকতাম, যেটা এই দেশের একটা, এই যে আমার পাশের বাসার একটা ব্রিটিশ কাপল, তাদের ছেলেটা সে যখন নাস্তিক হয়, তখন কিন্তু বাপ মার কোনো দুঃখ নাই, যে না ঠিক আছে ওকে। আমি নিজেই তো জানতাম না অত বেশি খ্রিস্টান সম্পর্কে, খালি জানি যে জিসাস ইজ গ্রেট। সো আমার পোলা নাস্তিক হচ্ছে, ইটস ওকে। সো একটা সেকুলার দেশের একটা নাস্তিক যখন নাস্তিক হয়, তাকে কিন্তু অত বেশি তাৎক্ষর পোড়াতে হয় না। একটা সেকুলার দেশের নাস্তিক যখন নাস্তিক হয়, সেটা হচ্ছে তার ওই সমাজটাই তাকে এমন একটা জায়গা করে দিছিল যেখানে সে নিজে নিজে হতে পারতেছে। সেখানে আর কারো, মানে জাস্ট বিকজ আমার বাপ মা পয়দা করছিল আমার এটার জন্য আমার কাছে কোনো কিছু একটা আদায় করে না, এরকম কোনো ব্যাপার নাই সেখানে। কিন্তু একটা সেকুলার কান্ট্রিতে দে আর গোনা গিভ ইউ দ্য অপরচুনিটিস ওয়্যার ইউ ক্যান বিকাম ইয়োর সেলফ, যেটা আমাদের বাংলাদেশের মতো জায়গায় নাই। কিন্তু সেখানে কিন্তু আপনার কথায় আমি কিঞ্চিত একটু ইয়ে করলাম, মানে আমি আপনাদের জন্য সবাই বুঝবেন যে সব জায়গায় নাস্তিকতা কিন্তু একইভাবে আসে না আর কি, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আসে। যে বাংলাদেশে যেমন একটা নাস্তিক হতে গেলে বহুত কিছু পাঠ্যক্রম পড়তে হবে, কিন্তু এই দেশে কিন্তু সেটা হবে না, সেটা অটোমেটিকলি চলে আসবে।
আশা করি বুঝবেন আপু। বলুন। যে আপু, দুটো পয়েন্ট বলছি, মানে যদি ভুল হয় ধরাই দিবেন। অবশ্যই। আপনার ক্ষেত্রে প্রথম পয়েন্ট, আপনার ক্ষেত্রে তো আপনি হচ্ছে জন্মসূত্র ছিলেন একটা ধর্মে, কিন্তু আপনি এখন কোনো আল্লাহ ভগবান ঈশ্বরকে বিশ্বাস করেন না। আমার এখানে মনে হয় যে একটা মানুষ তখনই নাস্তিক হয় যখন সে আল্লাহ, ভগবান, ঈশ্বর, জেসুস বা অন্যান্য অনেক রেসপেক্টেড রিলিজিয়ন আছে, সব সম্পর্কে সে জানে যে হ্যাঁ, এখানে এইটা একটু খামতি রয়েছে, এখানে এটা ভুল, বা এখানে এটা সাংঘর্ষিক, বা এই ধর্মে এটা সমস্যা। আমি তো গডকে দেখি নাই, বা আমি তো আল্লাহকে দেখি নাই। আমি যখন সবগুলা ধাপে ধাপে বিচার করলাম যে না, আমার কাছে মনে হচ্ছে কোনোটাই আমার জন্য গ্রহণযোগ্য না, তারপর আমি ডিসিশন নিলাম যে আমি একজন নাস্তিক। তো আপনার ক্ষেত্রেও কি এমন যে আপনি সমস্ত ক্ষেত্রে যাচাই বাছাই করেছেন যে এই ধর্মে এটা সমস্যা, বা ওই ক্ষেত্রে এটা, বা শিখদের ক্ষেত্রে এটা? আমি দেখলাম সব সমস্যা, আমি নিজেও ভগবান গড আল্লাহকে চোখে হ্যাঁ, দেখি না, আপনার তো আপনার আমি প্রশ্নটা বুঝে ফেলেছি। তার আগে একটা কথা বলেন তো আপু, আপনি কি মুসলিম? হ্যাঁ, আমি একজন মুসলিম, ওকে। আমার নাম শুনে তো বোঝা যাবে কথা। গ্রেট। আমি প্রথমে কিন্তু আন্দাজ করেছিলাম আপনি মুসলিমই হবেন, তারপর কোয়েশ্চেনটা করা যাতে করে মানুষজন বুঝতে পারে আর কি। যাক, আপনি কি মুসলিম হিসেবে জানেন আপু যে আপনার ধর্মটা হচ্ছে অন্যান্য ধর্ম থেকে সবচেয়ে বেশি রাইট? অন্যান্য ধর্মের কোনো কোনো না আছে লজিক, না আছে সিরি, না আছে কিছু, মানে হুদাই খালি। কিন্তু আপনার যে ধর্ম, এটা কিন্তু সর্ব থেকে মানে মানে শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আপনি। তো আমার কথা হচ্ছে, আপনি যখন দেখবেন এই শ্রেষ্ঠ ধর্মের মধ্যেই কিছু গু এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যেগুলোর গন্ধে, দুর্গন্ধে আপনি টিকতে পারছেন না, তো তখন তো আর বাকি ধর্মের কথা বলারই দরকার নাই। কারণ আপনার যে শ্রেষ্ঠ ধর্ম যেটা দাবি করা হচ্ছে ধর্মের নামে, এখানেই গু আছে। তো সেখানে আর বাকি ধর্মে কেন যাবো ভাই? যদি এটা আপনি আমাকে অ্যান্সার দিতে পারতেন। করি, যদি আপনি অনুমতি দেন। আমার অবশ্যই। মনে হয় সবাই সব ধর্মে, সবাই সবার জায়গা থেকে শ্রেষ্ঠ। আপনি আপনার, আপু, সবাই সবার জায়গায় শ্রেষ্ঠ। আপু, আপনি আপু, 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 আপনি একটা নাফরমানি করলেন, আপনার নবীর সাথে আপনি নাফরমানি করলেন। আপু, 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 আপনি কি জানেন মক্কাতে এখন পর্যন্ত বলা হয়েছে যে আজ থেকে, মানে কোরআনের আয়াত, আজ থেকে এখানে কোনো বেধর্মীকে ঢুকতে দিও না। বেধর্মী মানে বুঝলেন, যারা ইসলামের ফলোয়ার না, তাদেরকে জি, মক্কায় ঢোকাই আপনার আল্লাহ নিষেধ করছে। তো আপনি সে আল্লাহর পশ্চাৎ দেশে লাথি মেরে যখন বলবেন সব ধর্মে তো অনেক ভালো ভালো কিছু আছে, কিন্তু সেটা তো আপনার ধর্ম বলে নাই আপু। আপনার ধর্ম বলছে আপনার ধর্ম সবচেয়ে মানে উৎকৃষ্ট ধর্ম, এবং লোপাপু, নিকৃষ্ট ধর্ম। লোপাপু, ইন্টারাপ্ট করার জন্য সরি। লোপাপু, ফরিমাপু, একটু আপনাদেরকে আমি একটা জিনিস, আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে ধর্ম বিশ্বাস করা আর ঈশ্বরে বিশ্বাস করা কিন্তু ভিন্ন জিনিস। নাস্তিকতার সাথে কিন্তু ধর্মের সম্পর্ক নাই। ধর্ম হচ্ছে ধর্মে বিশ্বাস না, সাধারণত আমরা দেখি যে বেশিরভাগ ধর্মগুলোই হচ্ছে প্রায় 4200টার মধ্যে দেখা যায় যে প্রায় শতভাগ না হলেও 99% ধর্মই হচ্ছে ঈশ্বরে বিশ্বাস সম্পর্কিত। মানে এমন ধর্ম খুবই কম আছে যেগুলো ঈশ্বর বিশ্বাস বাদ দিয়ে আছে, এরকমও আছে ভাইয়া, ধর্ম, কিন্তু এগুলো খুবই কম। তো ইন্টারাপ্ট ধর্ম যদি জিনিসটা করেন, আপনি কিছুক্ষণ আগে ফোবিয়ার একটা আহ, আক্ষরিক ব্যাখ্যা আমি দিলেন। আমি কি একটু শেষ করে নিব এই জিনিসটা? আমি আমার বইয়ে, আমার কাছে যে বইটা আছে সেখানে আমি নাস্তিক শব্দটা যে মানে পেয়েছি, সেটার মানে হচ্ছে যে কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস হ্যাঁ, করে না। সেটাই বোঝাচ্ছিলাম। আমি একটু কি শেষ করে নিব? সেটা তো আমরা বললাম, আমরা নিজেরাও তো সেটাই বললাম। আমি কি, না না লোপাবো, আমি কি একটু শেষ করে নিব? যে হচ্ছে ধর্ম বিশ্বাস আর ঈশ্বরের বিশ্বাস আ- দুটো আলাদা বিষয়। আমি আমি এটা আমি কি একটু শেষ করে নিব জিনিসটা, কথাটা? অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঈশ্বর নামক কোনো কনসেপ্টে যদি কেউ বিশ্বাস করে তাকে বলা হয় আস্তিক। যদি কেউ অবিশ্বাস করে বা বিশ্বাসের অভাব থাকে তাকে বলা হয় নাস্তিক। আর ধার্মিক হচ্ছে যদি কেউ কোনো ধর্মকে অনুসরণ করে তাহলে সে ধার্মিক, যদি কেউ কোনো ধর্মকে অনুসরণ না করে তাহলে সে নিধার্মিক। একজন নিধার্মিক ব্যক্তিও আস্তিক হতে পারে, আবার একজন ধার্মিক ব্যক্তিও নাস্তিক হতে পারে, যদি সেই ধর্মটাতে ঈশ্বরের কনসেপ্ট না থাকে। তাহলে এই যে আপনারা যে আলোচনাটা করছিলেন মরিয়ম আপু এবং লোপা আপু, এই জন্য আপনাদেরকে হেল্প করলাম যে ধর্মে কি আছে নাই, কোন ধর্ম ঠিক বেঠিক। আসলে এই আলোচনাটাতে না গিয়ে নাস্তিক কেন হয়েছে এটার সাথে রিলেটেড হচ্ছে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের অভাবটা। তো যদি প্রশ্নটা সেই দিকে যায় তাহলে বোধহয় ভালো হবে, সেটাই আপনাদেরকে মনে করিয়ে দিলাম। জি, থ্যাংক ইউ ভাইয়া। তো হচ্ছে আমি সেকেন্ড যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেকেন্ড সেটা পয়েন্টটা কেন, প্রথম পয়েন্টে আসি আগে। আপনি যে প্রথম পয়েন্টটি ছিলেন সেটা না হয় আমরা আগে সলিউশনটা আসি। যে আপনি যে তখন বললেন না যে তার মানে হচ্ছে আস্তিক নাস্তিকের একটা সংজ্ঞা আপনি ধার্য করলেন। তো সেখান থেকে, যেখান থেকে আপনি আস্তিক হয়েছেন আমি নাস্তিক হয়েছি, তো সেখানে আপনি কোন সমস্যাটা দেখতে পাচ্ছেন? নাস্তিক হওয়াটা কি আপনার কাছে মনে হচ্ছে কোন একটা সমস্যা? যদি কেউ প্রমাণের অভাবে ঈশ্বরকে বিশ্বাস না করে, সেটা কি সমস্যা?
কেউ আস্তিক হবে, কেউ নাস্তিক হবে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে আমার কোনো ক্ষোভ বা সমস্যার তো কোনো বিষয় নাই। আমার কথা হচ্ছে অবশ্যই আমার অবশ্যই আপনি যদি আপনি একই সাথে কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন আপু, আপনি একই সাথে আপনি নিজেকে নিজে রিপ্রেজেন্ট করছেন, আবার একই সাথে কিন্তু আপনি মুসলিম যখন হিসেবে বলবেন যে আমি মুসলিম হিসেবে এসেছি, তখন কিন্তু আপনি আমি নিজেকে রিপ্রেজেন্ট করবেন না, আপনি কিন্তু মুসলিম ধর্মটাকে রিপ্রেজেন্ট করবেন, সেটাও কিন্তু করতে যাচ্ছেন আপনি। কিন্তু এই যে দুই জায়গায় পা রাখতে যে আপনি যে কখনো কখনো হোঁচট খেয়ে খেয়ে পড়ছেন, এটা কি আপনি বুঝতে পেরেছেন আপু? মানুষ, আপনার চেয়ে আমি বয়সে অনেক ছোট, অনেক ছোট। অবশ্যই ছোট হবে না, আমার আমার বাচ্চার বয়স হবে হয়তো আপনার, কিন্তু তার মানে তো এই না যে আসলে মানে বয়স ভিত্তিক আমরা কোনো আলোচনা করছি। আপনি তো নিশ্চয়ই কেপেবল অফ হ্যাভিং দিস কাইন্ড অফ ডিসকাশন, তাই না? আপনাকে বুঝাইতে হবে, ঠিক আছে? তো আমার এখানে মনে হয়, আমার মনে হয়, আমি ভুল হইতে পারি, আমার মনে হয় আপনি বললেন আপনি সৃষ্টিকর্তাকে প্রমাণ পান না, এই জন্য আপনি নাস্তিক। আমার মনে হয় তখন, আমার মনে হয় নাস্তিক হওয়া উচিত এমন একটা সময় যখন আমি সমস্ত কাস্ট, ধর্ম, সবকিছু সম্পর্কে আমি রিসার্চ করব, যে হচ্ছে তারপর হওয়া উচিত। পার্টিকুলার একটা ধর্মতে আমি আচ্ছা জন্ম আচ্ছা নিয়েছি। আচ্ছা আপু লোপাপু আপু 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 না না, এখানে লোপাপু একটা প্রশ্ন করবো না, আপুকে একটা প্রশ্ন করবো যে আপু আপনার মনে করেন তিনটা ভাই আছেন। লোপাপু হ্যাঁ, লোপাপু আমি হ্যাঁ, আসলে একটু আপনাদের আলোচনাটাকে গুছিয়ে দিতে চাচ্ছিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গেছে তো লাইভটা। সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আবারও ধর্মে ঢুকে যাচ্ছেন। মরিয়ম আপু, আমি একটু আগে বলেছিলাম, আপনাকে আবারও একটু মনে করিয়ে দিই। ধর্ম যদি পৃথিবীর সমস্ত ধর্ম সত্যিও হয়ে যায়, আবার পৃথিবীর সমস্ত ধর্ম যদি মিথ্যাও হয়ে যায়, সেটার সাথে কিন্তু ঈশ্বরে বিশ্বাস করা না করার সম্পর্ক নাই। কেউ যদি কোনো ঈশ্বরে বিশ্বাস করতে চায়, ধর্মে বিশ্বাস না করেও সে পারে। তো সুতরাং কেউ একজন নাস্তিক হইতে ধর্মগুলা হচ্ছে পড়াশোনা করতে হবে বা ধর্মগুলো সম্পর্কে জানতে হবে, এই জিনিস অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, সেটা বলতেছিলাম আপনাকে। আবারও বুঝাই বলি একটু। আস্তিকতা সংজ্ঞা কি? আস্তিক কাকে বলে? ঈশ্বর নামক কোনো কনসেপ্টে কেউ বিশ্বাস করে, একে আস্তিক বলে। নাস্তিক কাকে বলে? যার মধ্যে এই বিশ্বাসটার অভাব আছে বা এই বিশ্বাসটা যার মধ্যে নাই, তিনি আচ্ছা হচ্ছেন মাতু, নাস্তিক। আমাকে কি 2 মিনিট সময় দেওয়া যাচ্ছে? শিওর 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 আমি আমি শিওর। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আবার ধরেন কেউ একজন ঈশ্বরে বিশ্বাস করতেছে কিন্তু ধর্মে বিশ্বাস করতেছে না, সেও আস্তিক। মরিয়ম আপু কি বুঝতে পারছেন জিনিসটা? আমার মনে হয় ধর্মটা হচ্ছে ঈশ্বরের দেখানো পথ। তাহলে যে ঈশ্বরের দেখানো পথকেই বিশ্বাস করে না, সে কি করে দাবি করে যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি? এটা তো আপনার ধর্ম মতে। না, আমার ধর্ম মতে না, আমি একজন নিউট্রাল পার্সন। আমার আপনি আপনি ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ তো এখনো দিতে পারেননি, তাহলে তাতেই কি করে আপনি যে আহ প্রশ্ন, আমি সেটা বললাম, আমি একটা নিউট্রাল পয়েন্ট থেকে প্রশ্নটা করলাম। আপনি এই ব্যাপারে কি বলবেন? এখানে ইসলাম বললো কি বললো না, আপনি আপনি থাকেন, আমি নিরপেক্ষ। যদি আপনি দাবি করেন যে ঈশ্বরের দেখানো পথ হচ্ছে ধর্ম, আপনি কোন ধর্মের কথা বলছেন? সব ধর্ম নাকি নির্দিষ্ট একটা ধর্ম? যে কোনো ধর্ম, কাল আমি একটা নতুন ধর্ম, সাপোজ আমি কি কাল করে একটা হলো? নতুন ধর্ম বের করলাম, কি আমি করে বললাম তাহলে এই সেটা সম্ভব? ঈশ্বর আছে, এই 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 পথে চলতে বলেছেন, এটা এই ধর্ম। তাহলে আমি যদি ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে তার দেখানো পথটাকেও আমাকে বিশ্বাস করতে হবে। আর তাহলে আপনি ধর্মের আমাকে সংজ্ঞা তো দয়া আমরা করে, এটাই আচ্ছা, জানি যে ঈশ্বর যে পথ চলতে বলেছেন, সেই পথটা যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা কোন একটা পার্টিকুলার ধর্মের অনুসারী, এবং ওই ধর্মে যাকে ঈশ্বর হিসেবে মানা হয়, আমরা তাকেও বিশ্বাস করি। আচ্ছা, তাহলে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে কি প্রত্যেকটা ধর্ম, মানে আপনি যেসব ধর্মের কথা বলছেন সেই সব ধর্ম আর কি আলাদা আলাদা ঈশ্বরের কথা বলতেছে। তাহলে এর মধ্যে আপনি কোন ঈশ্বরটাকে রেফার করতেছেন? ওই ধর্মের ঈশ্বরটাকে? আচ্ছা, ঈশ্বর ধর্ম, এক এক ধর্ম এক একজনকে রেফার করতেছে, ঠিক আছে, কিন্তু যদি ঈশ্বর থেকে থাকেন, না, আমি যদি আপনাদের ঈশ্বর না, কোন ভাষায় ঈশ্বর? বলছি, কোন ঈশ্বর? ঈশ্বর যদি থেকে থাকেন, তিনি তো না না, কোন একজনই ঈশ্বর? হবেন না, কোন কোন ঈশ্বর? যিনি আমাদের সৃষ্টি না করেছেন। না 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 আমি না, কোনো ইসলাম পার্টিকুলার, তো বলতেছে, আল্লাহ, তার নাম আল্লাহ, কিন্তু হিন্দু ধর্ম তো বলতে তার নাম ভগবান। আপনি কোন ঈশ্বর যদি থেকে থাকে বলতে চাচ্ছিলেন, বা কোন ঈশ্বর নিয়ে আলোচনা করতেছিলেন? দুটো তো আলাদা। আর ভগবান, এই দুই নামের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই আল্লাহর আরশে আল্লাহ পশ্চাৎদেশ রেখে সেখানে বসেন, কিন্তু ভগবানের ব্রহ্মাণ্ড, যে আমরা বলি ব্রহ্মের অন্ডকোষ থেকে সৃষ্টি, তার মানে ব্রহ্মার বিচি আছে, অন্ড আছে, অন্ডকোষ আছে, কিন্তু তো নাই, এই আল্লাহর তো নাই। তাহলে কেমনে মিললো না? তো আল্লাহ আর ভগবান তো এক জিনিস হলো না। নাম যে শুধু আলাদা তাই তো না। বুঝতে পারতেছেন? ইস- আমি যদি ইসলামের কথা বলি, তাহলে আল্লাহ বলছেন তিনি সব, এই বিশ্বটাকে নিজ আপনি কিন্তু হাতে নিজেই আমাকে বলছিলেন নির্দিষ্ট ধর্মের কথা না বলতে, আপনি কিন্তু নিজেই নির্দিষ্ট ধর্মে কি বলছে ইসলাম আল্লাহ সম্পর্কে সেটা বলতেছেন। হ্যাঁ ফাইন, বলেন। কিন্তু আমি আপনাকে বলছি, ইসলাম যেই ঈশ্বরকে রেফার করতেছে, আল্লাহ বলতেছে, সেইটার বৈশিষ্ট্য। আর হিন্দু ধর্ম যেটাকে, প্রশ্নটা আমার শুনে নেবেন? প্রশ্নটা যে কি শুনে নেবেন? আপনি কেন ব্রহ্মাণ্ডের জিনিস
তার ব্যাপারে বলছেন না, আপনি কেন যিনি পশ্চাৎ দেশ দিয়ে আরশে বসে আসছেন তার ব্যাপারে বলছেন। বলছি না বলতে, বলছি বলতে। আমি চাই আপনি যিনি পশ্চাৎ দেশ দিয়ে বসে আছেন তার ব্যাপারেও বলেন, যার অন্ডকোষ থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে আপনি তার ব্যাপারেও বলেন। আমি এবং এটা দুজন তো চাই। আলাদা ব্যক্তি, তাই না? তাহলে আমার সংজ্ঞা মতে আমি আপনাকে একজন নাস্তিক হিসেবে গণ্য করব। আচ্ছা, দুজন তো আলাদা ব্যক্তি, তাই না? এটা তো বোঝেন আপনি বলতে নাকি? চেয়েছি। হ্যাঁ, জি, দুজন যে আলাদা ব্যক্তি এটা আপনি বোঝেন তো নাকি? ধর্ম অনুযায়ী আলাদা। যদি ঈশ্বর আল্লাহ ভগবান কেউ যদি থেকে থাকেন যিনি সৃষ্টি করেছেন, আছেন তো একজন। তাহলে তাহলে সেটার সংজ্ঞাটা একটু দিতেন আমাকে, কারণ আপনি মিক্স আপ করে ফেলতেছেন, কারণ আপনি আল্লাহকে এবং ব্রহ্মাকে এক করে ফেলতেছেন। আল্লাহ আর ব্রহ্মা তো এক জিনিস না। আল্লাহ আর ব্রহ্মা তো এক জিনিস না, আল্লাহ তো ভিন্ন জিনিস, ব্রহ্মা তো ভিন্ন জিনিস। আল্লাহর ব্রহ্মা, বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা। আপনি কি হ্যাঁ আমার হ্যাঁ প্রশ্ন শুনতে পাচ্ছেন? জি বুঝতে জি, পারছেন? আপনি বলেন ব্রহ্মা আর আল্লাহর মধ্যে, আমি যাতে আপনাকে ডিফারেন্সটা বুঝাই। হ্যাঁ, আপনি তো আপনার এটাই কাছে আমি বলেন। বুঝতে চাই নাই, আপনার কাছে আমি বুঝতে চাইনি ডিফারেন্সটা। আমি আপনাকে বলেছি যে দুটো যে ভিন্ন ক্যারেক্টার, দুটোর যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, দুজনের যে আলাদা আলাদা বক্তব্য আছে, এটা তো আপনি বোঝেন নাকি? ধর্ম অনুযায়ী হ্যাঁ। ধর্ম যদি অনুযায়ী হ্যাঁ। তাহলে আপনি যে বলছেন যে দুজনই একই ব্যক্তি, তাহলে সেটা কি করে সম্ভব? অবশ্যই একই ব্যক্তি, আমি যদি কিভাবে নিরপেক্ষভাবে চিন্তা করি অবশ্যই একই ব্যক্তি। যিনি কিভাবে চিন্তা সৃষ্টিকর্তা, করেন আপনি? আমি কিভাবে? ডাকি যিনি সৃষ্টিকর্তা তিনি তো সৃষ্টিকর্তাই, আমি তাহলে যিনি তো আমি আপনাকে ডাকি ধর্মের বাইরে যেতে হলো, তাই না নাকি? যুক্তির খাতিরে। হ্যাঁ, তাহলে আপনি একটু আগে যে বললেন যে ধর্ম ছাড়া কি করে আস্তিক হতে পারে, এই তো আপনি হয়ে গেলেন ধর্মকে বাদ দিয়ে। আপনি তো ইসলামটাকেও মানলেন না, হিন্দু ধর্মটাকেও মানলেন না, ওই দুইটার বাইরে গিয়ে আপনি বললেন যে একজন। ওরা তো ক্লিয়ারলি বলেই দিছে যে না, আল্লাহ না, আল্লাহ ভুয়া, ভগবান ঠিক। আবার আবার ইসলাম বলেই দিছে ক্লিয়ারলি, ভগবান ভুয়া, ইয়াহুয়ে ভুয়া, সব ভুয়া, শুধু আমি ঠিক, আল্লাহ ঠিক। তাহলে তো আপনি তো সেটার বাইরে চলে গেলেন অলরেডি। এইভাবেই আস্তিক হওয়া সম্ভব ধর্মকে বাদ দিয়ে। এবারে আপনার উত্তরটা পেয়েছেন? আমি কিছু ক্ষেত্রে সহমত না, যেটা হ্যাঁ, আমি কোন কোন বুঝাতে ক্ষেত্রে না পারি। বলেন। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে না বলেন। আমি কিছু ক্ষেত্রে সহমত না। হ্যাঁ, বলেন কোন কোন ক্ষেত্রে। আমি এই ব্যাপারটা এখানে একটু 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 কমা দিয়ে আমি আমি সেকেন্ড পয়েন্ট যেটা বলতে চাইছিলাম সেটা একটু আচ্ছা শুরু করি। আচ্ছা, ঠিক সেটা আছে, হচ্ছে বলেন। লোপা আপু কিছুক্ষণ আগে বললেন যে হচ্ছে বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা সেটা সম্পর্কে বললেন, যে সেখানে 1400 বছর আগে যে পড়াশোনাগুলো শেখানো হয় বা সেই মাদ্রাসা আমলে এখনো সে পর্যায়ে রয়েছে। এটা উন্নত হয়নি, যে কারণে তারা শুধু মাদ্রাসাতেই চাকরি করে। আমি নিজে একজন মাদ্রাসা শিক্ষার্থী, আমি এখন বাংলাদেশের একটি স্বনামধন্য মেডিকেল কলেজে পড়ছি সরকারি, আমি সেটার নাম উল্লেখ করব না, ঠিক আছে। তো আমি এখানে আপু মনে হয় একটু মিসকনসেপশন আছে এই ব্যাপারে, যে যে আমরা যে আলিমটা বলি, হ্যাঁ, এটা আমাদের যে এসএসসি সেটা সমমানের। আমরা যেমন এসএসসি সার্টিফিকেট দিয়ে যে কোনো সরকারি জব অ্যাপ্লাই করতে পারি, ঠিক তেমনই আলিমের সার্টিফিকেট দিয়েও আমরা সেই সেম জব অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি নিজে আলিম পড়েছি, ফাজিল পড়েছি, কেন আমি এখন মেডিকেল কলেজে ভর্তি আছি, ঠিক আছে। তো এটা মাথাটা কি করে হলো আমাকে যদি সেটা বোঝানো যেত। আর হ্যাঁ, এখানে আচ্ছা 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 আচ্ছা, আলিম- মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি কি এভলিউশন ব্যাপারটা মানেন? যেটা বেশিরভাগ মাদ্রাসা, মানে বেশিরভাগ কেন, প্রত্যেকটা মাদ্রাসাতেই কিন্তু এই যে এভলিউশন, যেটা আজকে পৃথিবীর মানে সায়েন্স দ্বারা প্রমাণিত, এই এভলিউশনটাকে আপনি মানেন কিনা সেটা বলেন, তখনই তো পার্থক্যটা বোঝা যাবে যে আপনি কি আসলে পুরো দুনিয়ার সাথে মানে এক হয়ে কথা বলতে পারবেন কিনা। আপনি কি এভলিউশন বিশ্বাস করেন আপু? আপু 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 আগের কথা মানে একটু পরে যাচ্ছি, আপনি আগে এই প্রশ্নটা করতে দেন। আপনি কি এভলিউশন, আপু 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 জি জি জি, এভলিউশন বিশ্বাস করেন কি করেন না? আপনি বলেন আপনি মাদ্রাসা থেকে এসেছেন, থ্যাংক ইউ, আপনাদের মতো একটা স্টুডেন্টের দরকার ছিল, কারণ আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কিন্তু খুব লজিক জানেন। তো আপনি পুরা পৃথিবীর সাথে মানে একসাথে মানে সমগোত্রীয় হবেন কিনা সেটা জানার জন্য আমার সবার আগে প্রশ্ন করতে হবে, আপনি এভলিউশন যেটা পৃথিবীর সায়েন্স দ্বারা আজকে প্রমাণিত এবং 99% সায়েন্টিস্টরা এই এভলিউশনের উপরে কাজ করে যাচ্ছে, যেটা থেকে আমাদের যত ধরনের পেইন কিলার বলেন যা কিছু, যে ভ্যাকসিনেশন এই সেই, এগুলো থেকে আমার প্রশ্নটা ছিল যে আপনার কেন মনে হলো সেটা আচ্ছা মাথাটা আচ্ছা আমলে। বলছি তো, আপনি আগে এটা বলেন আপনি এভলিউশন মানেন কি মানেন না, একটা মাদ্রাসার আমি ছাত্র হিসেবে evolution আপনি বইয়ে বলেন, পড়েছি, আপনি এই প্রশ্নটার উত্তর আমি দেন, আপনি evolution কথা যাবেন না। ব্যাপারে বই পড়েছি, যার জন্য চার্লস ডারউইন, ঠিক আছে। আমি সেটা পড়েছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি না, আর এটা আমার এটা প্রশ্নের ব্যক্তিগত ভাবে না, কোনো এটা ব্যক্তিগত ভাবে না, এটা মাদ্রাসা শিক্ষাই বলা হয়, যেটাতে আপনি বিশ্বাস করবেন এটা আপনি মাদ্রাসা কথাটা বলা কিভাবে, হয় না, আপু এটা আপু যারা আপু কোনো আপু একটা আপু 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 তার মানে আপনি বিশ্বাস ব্যক্তিগত ভাবে এভলিউশন বিশ্বাস করেন না, তার মানে আপনি খালি একা করেন না, আপনার অন্যান্য যেসব মাদ্রাসার ছাত্রছাত্রী ছিল তারা সবাই করে, এটা যদি বলতেন, এই যে কথার মধ্যে যে ঘোর প্যাচ, এটা কেন আমার দিচ্ছেন? যে বড় ভাই, আমার যে বড় ভাই সে ইংলিশ ভার্সন স্কুলে পড়েছে, হ্যাঁ, সেও বিশ্বাস করে না।
এটা কি তাহলে মাদ্রাসার মানে যে সিলেবাসটা আছে ওইটা অনুযায়ী সে বিশ্বাস করছে না, নাকি মানে ওইটার এগেনস্টে যে সে বিশ্বাস করছে না, এটা যদি বলতেন আপু। না, এখন আপনি এখানে মাদ্রাসা সিলেবাসটাকে টেনে আনতে পারেন না। আমি আমার তো প্রশ্ন হচ্ছে আপনার কেন মনে হয় মাতু, মনে আমি হয় গেছিলাম মাতু, আমার জানতে ইচ্ছা করছে, আমি জি প্রশ্ন জি গেছিলাম, মানে আমি কি প্রশ্ন সমস্যা নেই। গেছিলাম? আমি মরিয়ম আপু আপনার কাছে উনি জানতে চাচ্ছিল যে মাদ্রাসার যে সিলেবাস আছে সেই সিলেবাসে কি ইভলিউশনকে সঠিক বা ইভলিউশনকে পড়ানো হয়? অবশ্যই পড়ানো হয়, কেন হবে না? না হলে কি আর এমনি মাদ্রাসার বইতে ইভলিউশন পড়ানো হয়? অবশ্যই না না না, আমাদের লোপাপু হতে পারে যে এখন এটা হতে পারে যে পঁচিশশো গান ডারউইনের মন্তব্য ভুল কেন ছিল এটা ব্যাখ্যা করো। না 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 আমি একটু শুধু শুনে নিই, মরিয়ম আপুর কাছে আমরা শুনি। কোরআন সব পড়ানো হয়, সাথে এক্সট্রা কোরআন। মরিয়ম আপু, ওই যে আপনি বোধহয় আলিমে পড়েছেন না? জি। আচ্ছা, ওই আলিমের আপনাদের আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কি ইয়া ছিল, আমার প্রশ্ন পুরোই বিচ্যুত হচ্ছেন। আমি বললাম যে বায়োলজি এটা ছিল? 200 বছর আগেকার মাথা কামড়ায়। ভাইয়া বায়োলজি না থাকলে আমি একটা সরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি বলেন? কারণ দেখেন আপু, আমি আপনাকে ছোট করতে চাচ্ছি না, কিন্তু আপনি যদি বারবার এই কোশ্চেনটা করতে থাকেন আলোচনার ভেতরে না থাকে, তাহলে কিন্তু আপনাকে ছোট করে আমার বলতে হবে যে মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছে জন্য আপনি আজকে পড়তে পারতেছেন। যদি আপনি আজকে না, আজ থেকে অনেক বছর আগে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে হ্যাঁ সেটাই বললাম যে যদি স্বীকৃতি না দিত তাহলে কিন্তু আপু আপনি কোথাও চান্স পেতেন না। আমার কেন এটা মনে হয় শুনে নেন এবং শুনে সভ্য নেন দেশ যেগুলাকে বলা হয় এবং শুনে নেন। সেখানে স্বীকৃতি দিছে, নাকি না যেগুলো না না অসভ্য দেশের কাতারে আছে সেগুলো সেখানে স্বীকৃতি দিছে? এবং শুনেন মরিয়ম আপু, আপনাকে এই মেডিকেলে চান্স পাওয়ার জন্য সেটাই জিজ্ঞেস করতেছিলাম যে আলিমে আপনার বায়োলজি বই ছিল কিনা এবং সেই বায়োলজি বইতে ইভলিউশন পড়ানো হয়েছে কিনা, সেটা জিজ্ঞেস করলাম, আপনি অ্যানসারটা না দিয়ে বললেন যে হ্যাঁ এটা বললেন ছিল। ওকে ফাইন, তাহলে দেখেন হয়েছে পরে শোনেন এবার তাহলে এই যে শিক্ষা ব্যবস্থাটা এই যে এটা আছে, এইটা কি ইসলাম সম্মত শিক্ষা ব্যবস্থা হইলো তাইলে, যেখানে কিনা পড়ানো হচ্ছে আদম হাওয়া থেকে মানুষ আসে নাই, মানুষ আসছে বিবর্তনের মাধ্যমে? আপনার কি মনে হয় যে এটা কি ইসলাম সম্মত শিক্ষা ব্যবস্থা থাকবে আরো? এটা ইসলাম সম্মত শিক্ষা ব্যবস্থা না। এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট উই আর টকিং অ্যাবাউট। লোপাবু সেটাই বলতেছিল যে ইসলাম সম্মত শিক্ষা ব্যবস্থা অর্থাৎ মাদ্রাসা, আপনি যেটাতে পড়তেছেন এটার নাম মাদ্রাসা না, এটা হচ্ছে একটা ডাইলুটেড শিক্ষা ব্যবস্থা। ডেফিনেটলি এটা একটা ভালো ব্যবস্থা, তা না হলে আপনি আজকে মেডিকেলের শিক্ষার্থী মানে ভবিষ্যতে আপনি ডাক্তার হবেন, এই ডাক্তারটা আপনি হইতে পারতেন না। আপনি নিজেই আমাকে বলেন তো, যদি ইসলাম সম্মত শিক্ষা ব্যবস্থা আপনি পড়তেন, আপনি কি ডাক্তার হইতে পারতেন? অনেস্টলি বলেন। এবং সবচেয়ে বড় কথা লোপাবু প্লিজ আমরা আলোচনাটা একদম শেষের দিকে আছি, একটু আমরা প্লিজ একটু শেষ করে নিই। মরিয়ম আপু, আপনি একটু অনেস্টলি আমাদেরকে বলেন, যদি শতভাগ ইসলাম সম্মত একটা শিক্ষা ব্যবস্থা আপনি পড়তেন, আপনি কি আজকে মেডিকেল স্টুডেন্ট হইতে পারতেন কিনা? আমি যদি এটাকে একটু ঘুরিয়ে ভাবি যে আপনি ডাক্তার হতে কেন ভাববেন, সোজা ভাবেন, যেভাবে ইচ্ছা ভাবেন, ভাবুক যেভাবে ইচ্ছা ভাবেন, আপনি ভেবে আমার উত্তরটা দিলেই হইলো, কিন্তু আমার উত্তরটা দিয়েন দয়া করে। যখন যেই সভ্যতাটা ইসলাম নিয়ন্ত্রিত, সেই সভ্যতায় মানুষ অসুস্থ হলে কি বিনা চিকিৎসায় মারা যায়? আমি 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 আপনার কাছে যে প্রশ্ন জানতে চেয়েছি সেটার উত্তরটা দুঃখিত আমি পেলাম না। আবারও চেষ্টা করি, আপনি কি ইসলাম সম্মত একটা চিকিৎসা ব্যবস্থা থাকতো, আমি তাহলে এর চেয়েও ভালো কিছু করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এবারে আপনার কাছে জানতে চাচ্ছি, এটার রেফারেন্সটা আপনি কি আমাকে কুরআন বা হাদিস থেকে দিতে পারবেন, নাকি আমি আপনাকে দেব যে আপনি ইসলাম সম্মত শিক্ষা ব্যবস্থায় এই যে এখন যেখানে ডাক্তারি করতেছেন আপনি আমাকে দেন। আচ্ছা, আপনি কি দিতে পারবেন? না পারলে আমি দিব আর কি, আপনি আগে দিতে পারবেন সেটাকে জেনে নিই। আমার জ্ঞানের পরিধি আপনাদের মতো অত বড় না, ছোট জ্ঞানের অধিক। আচ্ছা সমস্যা নেই। এই যে আপনি যে বেগানা পুরুষের সাথে আপনি যে যাচ্ছেন মাহরাম ছাড়া, নিকাব পরে, সরি আমি বোরখা এবং যা পরেই যান, আপনি নিকাব পরে যান আর যা পরে যান, আপনি বেগানা পুরুষের সাথে যাচ্ছেন। আপনার সূরা আহজাবে কি বলা আছে যে নারী কণ্ঠ যখন অন্যান্য মানুষের সাথে কথা বলবে সেটাও কিন্তু কর্কশস্বরে বলতে হবে, মানে হ্যালো এই যে এত সুইট ভাবে বলছেন, আপনার কণ্ঠস্বর কিন্তু আসলে অনেক সুন্দর, এটা কিন্তু বলতেই হবে। আমি একটু নাকি কি রেফারেন্স যাতে কোনো পুরুষ আপনার কণ্ঠস্বর শুনেই মানে সেরকম মানে রহমায় বরকতি না হয়ে যেতে পারে, এটা কিন্তু আপনার কোরআনের কথা, এটা কিন্তু হাদিসের কথা না। সূরা আহজাবে বলা আছে আপনার পরপুরুষের সাথে কর্কশস্বরে কথা বলতে হবে, তো সেটা আপনি বলছেন আপনি নিকাব পরেন বা এই বোঝা যাচ্ছে যে আপনি অবশ্যই একটা অ্যাডিকুয়েট মানুষ, বাট দেন এগেইন আপনার কথার সাথে কিন্তু কোনো মিল খুঁজে পাচ্ছি না আগেরটার সাথে। আমি মানে সংশ্লিষ্ট বলি, সেটা হচ্ছে ইসলামে অ্যালকোহল হারাম, কোন রকম অ্যালকোহল পান করা এটা হারাম, ঠিক আছে, কিন্তু ক্ষেত্র ইসলামের কথা যে বললেন এখানে একটা কথা আছে, আপনার কোরআনে কিন্তু বলেছে যদিও অ্যালকোহলের অনেক ভালো গুণও আছে, এটা কিন্তু কোরআনের কথা, আপনি কি এটা জানেন যে একটা সময় তো হারাম ছিল না? সেটাই তো কোরআনে একই ভাবে বলা আছে যে তুমি নেশার উদ্দেশ্যে অ্যালকোহল খেও না বলা আছে, আবার এটাও বলা আছে যদি
সেই দ্রব্যটা থেকে তোমার প্রাণ রক্ষাকারী কিছু তৈরি হয়, তাহলে তুমি সেটা অবশ্যই খাবে। মিথ্যা কথা। এখানে না, অবশ্যই আছে। তাহলে এখানে কথা হচ্ছে উদ্দেশ্য এরকম ভাবে ছিল বা না, আপনি যেভাবে ব্যাখ্যা দিলেন সেরকম ছিল না আপু। আপনি এটা আমার চালাকি নিয়ত বা আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা দেওয়া। চালাকি এই করছেন আপনি। উদ্দেশ্যে যদি আমি কথা বলি, আমার আওয়াজ যদি কেউ শোনে, আমি মনে করি না এখানে আমার ইসলাম বারণ করবে যে তুমি বলো না এই আপনি তো তোমার পুরো কাছে আজাবি বারণ করছেন। নারীকে বলছে ঘরের মধ্যে থাকা শ্রেয়, এটা বলে নাই ঘরের মধ্যেই থাকো, এটাও সত্যি কথা, ঘরের মধ্যেই যে থাকো এটা বলে নাই। বলছে সূরা আহজাব থেকে আমরা ক্লিয়ারলি জানতে পাই যে আমার ঘরের উদ্দেশ্য মধ্যে থাকা যদি শ্রেয়, মহৎ হয়, এবং ঠিক আছে, নবীর বোনদের আচ্ছা, জন্য আমরা দুটো পয়েন্ট পেলাম লোপাপু, মরিয়ম আপু, আমরা দুটো পয়েন্ট পেলাম। সে দেশও চালাতে পারে যদি তার উদ্দেশ্য মহৎ হয়। এটা মরিয়ম কোথায় আপু, ছিল? Oh my যেই God! যুক্তি যেই এটা কোথায় যুক্তিতে ছিল? নন রিয়েলিস্টিক আনসার, এটা কোথায় ছিল? লোপাপু, লোপাপু, আপনি কি বুঝতে পারতেছেন যে ওনার ভয়েসটা ক্লিয়ার না? আপনি কি Oh এটা my বুঝতে পারতেছেন? God! মানে খালি ভয়েস না, উনার পুরো না, না, কথাবার্তা না, ক্লিয়ার ঠিক না। আছে, সেটা হোক, সেটা হোক, কিন্তু আপনি কি বুঝতে পারতেছেন যে ওনার ভয়েসটা ক্লিয়ার না? মানে পুরোটাই তো কেমন না, 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 কিভাবে ওনার ভয়েসটা যে ক্লিয়ার না, এটা কি আপনি বুঝতে পারতেছেন? মানে ভয়েস ওনার ক্লিয়ার কথা না। কি আপনি 100% ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? প্রত্যেকটা লাইন শুনতে হ্যাঁ, পাচ্ছেন? কথা আমি শুনতে পাচ্ছি, কথা তো মানে শোনাই যাচ্ছে। ক্লিয়ারলি হ্যাঁ, শুনতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন? আমি যেটা বলতে চাচ্ছি, আমি নিকাব পরি, হিজাব পরি, যাই পরি, আমার উদ্দেশ্য যেখানে সঠিক সেখানে আমি সবই করতে পারবো ওকে, উইথ ফাইন। প্রপার হিজাব। আই ওকে, ক্যান ডু ফাইন। এভরিথিং। এই যে এটা একটা কথা, এই যে এটা একটা দাবি করলেন, আর একটা দাবি করলেন যে হচ্ছে যে অ্যালকোহল থেকে যদি জীবন বাঁচে বা যদি ভালো কিছু হয় তাহলে সেটা করা যাবে। হ্যাঁ, আমরা তাহলে এই দুটো রেফারেন্স দুটো একটু দেখবো, কেমন? আমি একটু আমার প্রশ্ন ছিল মাথাটা আঙুলের আপনার কেন মনে হয়? কেন এই মনে দুটো হয় এটা রেফারেন্স 14 আপনি আর দেখতে বছর চাচ্ছেন না? ধরে আছে। আপনি কি মানে এই দুটো রেফারেন্স আর দেখতে চাচ্ছেন না? মরিয়ম আপু, ভাবনা কি? একটা মরিয়ম আপু, জায়গায় ভালো মানুষ মরিয়ম আপু, থাকতে পারে, খারাপ মরিয়ম মানুষও আপু, থাকতে পারে। ইসলামে ভালো মরিয়ম আপু, মানুষ, খারাপ মানুষও আছে। হ্যালো মরিয়ম আপু, সবাই ভালো হ্যালো হবে এটা তো লোপাপু, আপনি কি আমার কথা শোনেন? উনি কি আমি শোনেন আমার ওটা কথা? শুনতে পাচ্ছি, কিন্তু আপনি যে এখন একটু হযবরল হয়ে যাচ্ছেন। আপু কি আমার কথা শুনতে পায় না নাকি? মানে আমি যে ওনাকে না, বারবার ডাকছি, উনি কি শুনতে শুনতে পায় না পাচ্ছি নাকি? কিন্তু উনার মাথার মধ্যে হচ্ছে জিততে হবে, আচ্ছা, ওই একটু চিন্তা লোপাপু, থেকে একটু কথা একটু হচ্ছে আর কি। একটু লোপাপু, একটু। আচ্ছা, মরিয়ম আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া বলেন। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আলোচনাটাকে সংক্ষিপ্ত করি। আপনি দুটো দাবি করেছেন। একটা হচ্ছে অ্যালকোহল দিয়ে যদি জীবন বাঁচানো যায় তাহলে এটা যাবে, এটা অ্যালকোহলটা দিয়েও জীবন বাঁচানো যাইতে পারে। আর একটা দাবি করছেন যে জাস্ট মেকআপ করলেই, হিজাব করলেই, মানে প্রপার হিজাব করলেই একটা মেয়ে যা ইচ্ছা তাই করতে পারবে। বলছেন না আপনি এই দুটো দাবি করছেন না? জি, আমি এই দুটো দাবি করেছি। আচ্ছা, এই দুটো দাবির পক্ষে আপনি যেহেতু আপনার কাছে রেফারেন্স চেয়ে আপনাকে লজ্জা না দিই, আমি কি এই দুটো দাবির বিপক্ষে রেফারেন্স দেখাবো? জি, অবশ্যই। ফাইন, ফাইন। এই তাহলে জন্য আমরা এখন তাহলে আমরা এখন এই মুহূর্তে অন্য কোনো আমরা এখন অন্য কোনো টপিক না তুলে খালি এই রেফারেন্স দুটো একটু দেখে নিই। না, আমার কোশ্চেনটা ওটা ছিল যে আমরা একটু 1400। কেন রেফারেন্সটা কি দেখতে চাচ্ছেন না? আপনার ভুলটা কি আপনি শুধরে নিতে চাচ্ছেন না? না, আমি আগে আমার কোশ্চেনের আনসার পাবো, তারপর অবশ্যই আমি আমার ভুল শুধরাই নিব, কেন নিব না? আপনার কোশ্চেনের অ্যান্সারটা তো এখানেই আছে। কারণ আপনি তো ইসলামকে পুরা, এই যে দেখেন একটা হাদিস দেখাই আপনাকে আগে, নবী মোহাম্মদ যেটা বলে নাই সেটা নবী মোহাম্মদের নামে যে বললো সে তার জায়গা দোজখে বানায় নিল। এই যে দেখেন, আমি যা বলি নেই তা যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে সে যেন দোজখে তার স্থান করে নিল। আপনি তো নবীর নামে একটা কথা আরোপ করলেন যে নবী এইটা বলছে যে অ্যালকোহল দিয়ে যদি জীবন বাঁচে তাহলে সেটা তুমি করতে পারো। এখানে আমি এখন শুনেন, দেখাবো, আমি এখন দেখাবো মরিয়ম আপু, মরিয়ম না, আপু, কিন্তু অনেক কিছু ছিল না যেটা আমি আপনি যদি ইসলামকে এইভাবে, মরিয়ম আপু, আপনি কথা বলতেছেন আমার মাঝখানে, আমি তাহলে কি করে কথা বলবো? আচ্ছা, আপনি বলেন, শেষ করেন, তারপর আমি বলবো। হাদিস বলেন। কিন্তু চার প্রকার। হাদিস কিন্তু চার প্রকার, ঠিক আছে? একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজ মুখে বলেছেন সেটা হাদিস। দুই, তার সামনে কেউ করেছে, তিনি সেটা বারণও করেননি এবং সেটা করতে উৎসাহ দেননি, মৌন সম্মতি, যদি ভালোভাবে বলি সেটাও একটা হাদিস। কোনো একটা যুগে কোনো মানে জ্ঞানী আলেম উলামা বা যিনি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন বা কোনো জ্ঞানী মানুষ, তিনি 4-5 জন বা তাদের একটা দল, হুজুর হোক বা আলেম উলামা হোক বা জ্ঞানী হোক, তারা যে ডিসিশনটা দিবেন ওই যুগ উপযোগী, সেটাও কিন্তু হাদিস, আমরা বইয়ে পড়েছি। কার তাহলে বক্তব্য হাদিস বুঝি নেই। ধরেন আজকে আজহারি একটা ফতোয়া দিল, এটা হাদিস? না, আমি ফতোয়া দেই নাই, এটা আমাদেরকে শেখানো বললাম হয়েছে আজহারি যে একটা বক্তব্য দিল, এটা কি হাদিস হবে? তুমি যদি কোনো মহৎ উদ্দেশ্যে একটা, যে জিনিসটা হারাম, সেটা যদি তুমি কোনো মহৎ উদ্দেশ্যে প্রাণ, তখন ওই অবস্থায় কিছু পাওয়া যাচ্ছে না, আমি সাপোজ জিজ্ঞেস করেছি মহৎ অন্য উদ্দেশ্য জিনিস। বলতে আপনি কি বোঝেন? লোপাপু, প্লিজ, লোপাপু, উনি এমনিতেই কথা শুনতেছেন না। মহৎ লোপাপু, উদ্দেশ্য উনি মানে এমনিতেই কি? কথা শুনতেছেন, আপনি যদি তার মহৎ উপর আরো উদ্দেশ্য মানে স্পষ্ট কি? করেন, পারবে না। লোপাপু, উনি মহৎ এমনিতেই উদ্দেশ্য কথা মানে কি? শুনতেছেন আমি না। কনফিউজ। লোপাপু, মহৎ উদ্দেশ্য তো একটা মানুষ যদি লোপাপু, কেউ আজকে আমাদের লাইফ থেকে চিন্তা করে আমার ঘাড়ে কোপ মারবে, এটা তো মহৎ উদ্দেশ্য হইতে পারে পুরো লোপাপু, according উনি to Quran, লোপাপু, উনি তাই উনি না? এমনিতেই কথা শুনতেছেন না লোপাপু। তারপর যদি আপনি মানে আমরা একটু ওনার রেফারেন্সটা শুনিনি, আপনি ওনাকে বুঝতে পারতেছি আপনি যেভাবে ধরতেছেন উনি তো তাহলে আর কিছুই বলতে পারবেন না। মরিয়ম আপু, আপনার কাছে জানতে চাইলাম হাদিস কি, আপনি কিন্তু সাথে এখন অন্যদিকে চলে গেলেন। এইভাবে কিন্তু আলোচনা আমরা আগাতে পারবো না। আপনি কি বললেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তখনকার যুগে কিন্তু টিভি ছিল না,
ঠিক আছে, এখনকার যুগে টিভি আছে, কিন্তু তিনি তো কোনো হাদিসেই সরাসরি বলেন না যে টিভি দেখা যাবে না। তাহলে এই টিভিটা কি হালাল হবে না হারাম হবে? অবশ্যই দেখা যাবে যে আমি টিভিতে কোনো অশ্লীল দৃশ্য দেখতে পারবো না, কিন্তু টিভি দেখে যদি আমার কোনো উপকার হয়, যেমন তাহলে দেশের এই যে খবর। তাহলে তাহলে এই যে নবী মোহাম্মদ যেটা বলে যায়নি সেটা আপনি নবী মোহাম্মদের নামে আরোপ করে দিলেন যে অবশ্যই দেখা যাবে। নবী মুহাম্মদের নামে না, ইসলামে। তাহলে ইসলামকে আপনার বক্তব্য অনুযায়ী তাহলে চলবে, তাই তো নাকি? কিন্তু বলি নাই, আপনি কিন্তু অযথা টেনে আনছেন। আপনি অযথা একটার পর একটা প্রসঙ্গ আনতেছেন। আমরা টানতেছি না, আমরা টিভি দেখাকে হালাল পর্যন্ত বানায় ফেললো। আপনি যে গলাবাজি করলেন, আপা 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 বলে হয় পর্যন্ত যে গলাবাজি করলেন, আমরা তো জানি নবী বলে গেছে যে আমার পথ যে দেখে আমাকে অনুসরণ করবে, মানে আমি যেভাবে যে মাটি দিয়া পাথর দিয়া যেমনি ঘষাঘষি করে মানে পাক পবিত্র হয়েছি, আমি যেভাবে করছি সেটা যে 100% করবে সে হচ্ছে প্রকৃত মুসলিম। তো আপনার কথা থেকে তো মনে হচ্ছে আপনি একই সাথে নবীর পথ ধরতে চান, আবার একই সাথে যে সিভিলাইজ যে কত অনলাইন শুধু তাই না লোপাপু, শুধু তাই না, সবই খেতে চাচ্ছেন, এটা কেমনে শুধু হবে? তাই না আপনি লোপাপু, যদি একটু শুধু বলতেন তাই না আপনি সবই খেতে লোপাপু। চাচ্ছেন কেন আপু? এই আচ্ছা জন্যই আমার নাস্তিক। মাইক্রোফোনটা কি আজকেও, আচ্ছা আমার মাইক্রোফোনটা কি আজকেও সমস্যা না করতেছে না না লোপাপু? বল বল মা, তো আর কথা না বল আমি না। বুঝতেছি না, কেউই আমার কথা শোনে না, না তো আপনি না তো উনি। আমি এইভাবে তো মনে হয় না ডিসকাশন করবো। মানে ভালোই আপনার হয়েছে কথা সে শুনে চলে আমি গেছে, খুব একই সাথে খুব ভালোই হয়েছে সে চলে গেছে। কিন্তু কথাটা হচ্ছে লোপাপু, আমি রেফারেন্স কটা দেখি আসলে লাইভটা শেষ করে দিতে চাচ্ছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে আমার, একটু পরে আমার নিজেরও লাইভ করতে হবে। আমি তাহলে রেফারেন্স কটা দেখাই লাইভটা শেষ করে দিই। হ্যাঁ উনি যে দাবিগুলো করতেছিলেন, আমি ওনাকে দেখাচ্ছিলাম একটু যে ইসলামী শিক্ষা ব্যবস্থায় উনি আসলে কখনোই ডাক্তার হইতে পারতেন না। সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 4টি বিষয় বর্ণনা করতে শুনেছি যা আমাকে আনন্দিত মুক্ত করেছে। তার মধ্যে 1 নাম্বারটা হচ্ছে তিনি বলেছেন স্বামী কিংবা মাহরাম ব্যতীত দুদিনের দূরত্বের পথ সফর করবে না নারীগণ, মাহরম ছাড়া। মাহরাম ছাড়া। আমি আবারও আরেকটা হাদিস দেখাই, কোন মহিলার একাকিনী সফর করা হারাম। এই যে উনি সফর করতেছেন এটা হারাম। উনি যে পড়াশোনা শেখার জন্য এমবিবিএস পড়ার জন্য যদি কোথাও গিয়ে থাকেন সেটা হারাম। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন পুরুষ যেন কোনো বেগানা নারীর সঙ্গে তার সাথে এগানা পুরুষ ছাড়া অবশ্যই নির্জনতা অবলম্বন না করে। আর মাহরাম ব্যতি রেখে, এই যে পরের অংশটা, মাহরাম ব্যতি রেখে কোনো নারী যেন সফর না করে। এক ব্যক্তি আবেদন করলো, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী হজ পালন করতে বের হয়েছে আর আমি অমুক অমুক যুদ্ধে নাম লিখিয়েছি। তিনি বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজ করো। মানে হচ্ছে এমনকি হজের সময়ও আর কি এই যে মাহরাম ছাড়া কোথাও যাওয়া যাবে না, এবং উনি তো সেটা করতেছেন অলরেডি। এবং এই যে আরেকটা হাদিস দেখে, স্ত্রী লোকের একা একা সফর করা অপছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররম ছাড়া কোন স্ত্রী লোক যেন একদিন এক রাত পরিমাণ সফর না করে। উনি তো ডেফিনেটলি এটা পড়ার জন্য ওনাকে দীর্ঘদিন। মাতো এখানে একটা কথা মানে খুব বলতে ইচ্ছা করতেছে যে আমরা বাংলাদেশের মুসলমানরা কিন্তু বেশি মুসলমান সৌদিদের থেকে, কারণ সৌদি তো বহুদিন পর্যন্ত মহিলারা ড্রাইভিং করতেই পারে নাই। এখন কিন্তু নাইট ক্লাব থেকে শুরু করে মানে ড্রাইভিং লাইসেন্স পাইলট হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু তারা সেরকম সেই হকটা মানে আইনগতভাবেই পাচ্ছে, যেটা আমাদের বাংলাদেশে কিন্তু এখনো একটা কেমন একটা ধোঁয়াশে রয়ে গেছে। কেন? ওই যে সরকার জানে যে যদি এরকম ইসলাম সম্পর্কে সরাসরি কোনো কিছু এই ধরনের ল করে তাহলে হয়তো সবাই বলবে এই নাস্তিক সরকার এইগুলা বাস দিবে, এমনিতে আপু, আমি তারা পরের রেফারেন্সটা একটু দেখিয়ে নিই কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ প্লিজ ক্যারি অন। আচ্ছা, পরেরটা ছিল হচ্ছে উনি বলছিলেন যে অ্যালকোহল ঔষধ যদি জীবন বাঁচায় সেই জন্য অ্যালকোহলটা ইউজ করা যাবে। উনি বলেছিলেন যে জীবন বাঁচানোর জন্য অ্যালকোহলটা ব্যবহার করা যাবে। আমি ওনাকে দেখাতে চাচ্ছিলাম রেফারেন্সটা, উনি ভুল বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদ ব্যবহার সম্পর্কে প্রশ্ন করলে তিনি তাকে নিষেধ করলেন। তিনি পুনরায় তাকে প্রশ্ন করলে তিনি তাকে নিষেধ করলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী, এটা তো ওষুধ। তিনি বললেন, এটা ওষুধ নয় বরং এটা ব্যাধি। যে এইটাই আরেকটা বর্ণনা আসছে যে মদ দিয়ে চিকিৎসা করা হারাম, মানে সরাসরি হাদিসে আছে এটা, যে এইটা ওষুধ না বরং এটা নিজেই ব্যাধি। অর্থাৎ উনি যে দাবিটা করলেন যে মদ দিয়ে চিকিৎসা করার কথাটা, যে মদ দিয়ে যদি কারো জীবন বাঁচানো যায় তাহলে এটা হচ্ছে জায়েজ হবে, এটা কিন্তু ইসলামে কোনোভাবেই জায়েজ নেই। ইসলামে এটা কোনোভাবেই জায়েজ নেই, বলে দিছে যে এটা হারাম। এবং উনি যে ডাক্তারিটা পড়তেছে এটা উনি নিজেও কিন্তু সরাসরি, ওনাকে যখন জিজ্ঞেস করেছি যে পরিপূর্ণ ইসলামী শিক্ষা ব্যবস্থায় উনি পড়েছেন কিনা, উনি বলছেন না। তার মানে উনি যেই মাদ্রাসায় পড়ছেন সেটা তাহলে একটা ডাইলুটের একটা সিস্টেম, যেই সিস্টেমটা ডেফিনেটলি এই মানুষগুলোর জন্য উপকারী। এবং আমি মনে করি যে এরকম ডাইলুটেড হওয়ারই দরকার আছে, পরিপূর্ণ ইসলামের দরকার নেই। ইসলামের এরকম পশ্চাৎ দেশে বাস দিয়ে এই যে এরকম একটা সিস্টেম যেখানে কিনা মেয়েরা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়তে পারতেছে, কিন্তু শফি হুজুর পাশে বলে দিচ্ছে যে ক্লাস 5 এর বেশি না পড়াইতে।
এবং দিলেন নবী বলছে যে আপনি যেমনটা বললেন যে মেয়েদেরকে ঘরে থাকার কথা বলছে, আরে জুম্মার নামাজ পর্যন্ত মেয়েদেরকে ঘরে থাকার কথা বলছে সেই জায়গায়। এবং শফিউজের যে বলতেছে যে ক্লাস 5 পর্যন্ত বেশি মেয়েরা পড়া উচিত না, সেই কিন্তু আবার তার যখন 4 নাম্বার কিংবা 5 নাম্বার বিবির যখন প্রসব বেদনা উঠে হসপিটাল নিয়ে যান, মহিলা ডাক্তারই কিন্তু খুঁজে। তো হ্যাঁ, এগুলো তারা মহিলা ডাক্তারই খোঁজে। তো এক্স্যাক্টলি এই যে উনি যে পড়াশোনাটা করতেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যে এই যে ইয়ে দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, এটা কেন দিয়েছে? কারণ হচ্ছে এই স্বীকৃতিটা না দিলে দেশের অনেক ছাত্রছাত্রীরা এই যে পাশ করার পরে মাদ্রাসা থেকে দেখা যায় যে তারা অনার্স লেভেলে পাশ করে, মাস্টার্স লেভেল পাশ করে, করার পরে দেখা যায় যে তারা কোথাও কোনো চাকরি করতে পারে না। এখন কি করছে, এখন এই বেকার জনগোষ্ঠী নিয়ে কি করবে? এরা তো বেকার হয়ে থাকে, এরা তখন ইয়ে করে, দেখা গেল যে অন্যের ভিক্ষার উপরে নির্ভরশীল থাকে, ইসলাম বিক্রি করে সেই ইসলামের কথা বলে বলে টাকা নেয়, সেই টাকার উপরে নির্ভরশীল হয়ে পড়ে। তো এটা তো আরো বেশি ক্ষতি আমাদের অর্থনীতির জন্য। সেই জন্য এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে যাতে এরা অ্যাটলিস্ট অন্য চাকরিগুলো করতে পারে। কারণ কি, অন্য চাকরিগুলো তো অন্য যারা করে তারা যে খুব একেবারে শিক্ষিত, খুব যে একেবারে ভালো শিক্ষার্থীরা করে তা তো না। তো তাহলে এরা করলে সমস্যা কি? একটা মার্কেটিং এর কাজ দেখা যাচ্ছে যে ইংলিশে অনার্স করছে, মাস্টার্স করছে, সে মার্কেটিং এর জব করতেছে, তাহলে একটা মাদ্রাসা থেকে আসা ছেলে মেয়ে সে করলে সমস্যা কি? জাস্ট তার ইংলিশ জানলে বা ইংলিশ না জানলেও তো হচ্ছে, তার যেই কাজটা ওরা করতেছে এরাও তো করতে পারে, এই জন্য স্বীকৃতিটা দিছে। আর একটা যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে ভোটের জন্য। কিন্তু মেডিকেলে যে চান্স পাওয়ার ব্যাপারটা, এইটা যদি এই স্বীকৃতিটা না দিত, স্বীকৃতিটা দেওয়ার জন্য কি করতে হয়েছে, ওই যে উনি বললো তো যে আলিমে পড়তেছে, ইসলামী একটা শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়তেছে, অথচ সে পড়তেছে যে মানুষ বিবর্তিত হয়েছে, বিবর্তনের ফলে মানুষের উদ্ভব হয়েছে, মানুষ নামক হোমোসেপিয়েন্স নামক যে প্রজাতিটা সেটার উদ্ভব হয়েছে। এটা তো ইসলামের একেবারে বিরোধী। তাইলে এই স্বীকৃতিটা পাওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে যাইতে হয়েছে ওনার কথার অ্যান্সারটা হচ্ছে এই জায়গায়। এই কিন্তু শিক্ষা উনি ব্যবস্থা তো স্বীকৃতি দিচ্ছেন না মাতু। উনি আর কি স্বীকার করতেছে না, ডেফিনেটলি। হ্যাঁ, উনি তো নিজে বলে এটা আমার পার্সোনাল বিশ্বাস যে আমি বিশ্বাস করি, কিন্তু এটা তো পুরো হোল সিলেবাস যেখানে তোমাকে এই বিশ্বাসটা করতে বাধ্য করতে হইতেছে, তাই না? তো হ্যাঁ, হ্যাঁ, যদি উনি পার্সোনালি নাম দিলেন, কিন্তু এটা তো পুরো টোটাল সিলেবাসটাই ছিল। হ্যাঁ, সেটাই। আর মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডারউইনের মতবাদ মানে মিথ্যা কেন ছিল সেটা তুমি প্রমাণ করো। যেখানে এরকম একটা কোয়েশ্চেন করা হবে তখন আমি অ্যানালাইজ কি করতে পারবো? হ্যাঁ, তখন এবং তো লোপাপু এখানে একটা সমস্যা হচ্ছে কি, উনি না কথা বলতে চাচ্ছিলেন না, মানে কথা বলতে চাচ্ছিলেন না বলতে কি, উনি বারবার প্রসঙ্গ থেকে সরে যাচ্ছিলেন। যখনই ওনাকে একটা জিনিস, ওনার ভুলটা ধরায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেমন প্রথম প্রসঙ্গটাতে, প্রথম পয়েন্টে আমি যখন ওনাকে ভুলগুলো ধরাই দিচ্ছিলাম, তখন উনি বলতেছে আমি দ্বিমত আছে। ঠিক আছে, কি কি দ্বিমত আছে বলেন, আমরা আলোচনা করি। সেগুলো বলবে না, কমা দিয়ে উনি পরের প্রসঙ্গে যেতে চাইলো। তো ওইভাবে তো আসলে সম্ভব না। তারপরে আমি তাকে তার মতো সব মানুষকে অনেক সাধুবাদ জানাই যে তারপর এই পর্যন্ত এসছে। কারণ বাংলাদেশের মেয়েরা এত বেশি ডিপ্রাইভড আমরা হয়েছি, বুঝছিস মাতু, যে এই অনলাইন আসা পর্যন্ত কিন্তু একটা গার্ডস লাগে, সেটা সবার থাকে না, যেটা অনেক পুরুষের থাকে। আমি যে আমার ফেসবুকে যখন প্রোফাইলে যাই যে কারা আমার লাইভ গুলা বেশি দেখে, আমি দেখি 80% পুরুষ। তো তখন আমার মনে হয় কি যে আমি নারী, এই জন্য কি পুরুষগুলো আসতেছে, মানে আসলে কি আমরা সেই প্ল্যাটফর্মটা মানে খুলে দিতে পারছি কিনা, যেখানে আমরা শুধুমাত্র জেন্ডার বায়াসড হবো না, ধর্ম বায়াসড হবো না, বয়স মানে কত বয়স হয়েছে সেই বয়স দিয়ে বায়াসড হবো না, জাস্ট আলোচনা সমালোচনা, যেখানে আমরা একজন আরেকজনের কাছ থেকে কিছু তথ্য এক্সচেঞ্জ করতে পারবো, যেখানে আমরা নিজেরাও উপকৃত হবো সর্বদিক থেকেই। তো সেই জায়গাটা কি করতে পারছি কিনা। কিন্তু আমি প্রতিনিয়ত দেখি যে পুরুষরাই আসে বেশি, স্পেশালি হিন্দু লোকরা কিংবা যারা ইসলামিক না, তারা কিন্তু আমার লাইভে এসে বেশি খুশি দেখায় আর কি। এবং আমি তাদের খুশির ব্যাপারটাও বুঝি, যে আমি যেহেতু তাদের যে বিপরীত ধর্মটা আছে সেটাকে বাস দিয়ে যাচ্ছে, ওখান থেকে খুব হয়তো খুশি হয়ে যায়। কিন্তু এই যে মেয়েরা যখন আসে, সেটা মানে যেই ধর্ম থেকেই হোক না কেন, স্পেশালি যদি ইসলাম ধর্মের মেয়েরা আসে, সেটা তো হ্যাটস অফ টু দিস গার্লস, যে এই জায়গাটাই তো আমরা করে দিতে পারি যে মেয়েরা এখানে এসে কথা বলতে পারবে যে আমি একই সাথে ইসলামিক নারী এবং একই সাথে আমি ইসলামটাকে রিপ্রেজেন্ট করতেছি। কয়টা নারী আমরা পাই? সো এরকম আপুর প্রতি আমার সত্যি মানে অনেক অনেক সেলুট থাকবে যে এই পর্যন্ত তো আসতে পারছে। ভবিষ্যতে হয়তো আরেকটু বেশি বেটার দেখবো আমরা, তখন হয়তো আরেকটু বেশি তারা মানে এই যে আজকে যে সাহসটা কি বলে যোগ করে গেলেন তার অভিজ্ঞতার ভান্ডারে, তো সেইটা হয়তো পরবর্তীতে আরেকটু বেশি সুচারুভাবে কাজে লাগাবেন, একটু র্যাশনালি কাজে লাগাবেন, সেই আশাটা অবশ্যই আমরা করবো। বাট দেন এগেইন, ইউ গার্ল, হ্যাটস অফ টু ইউ, থ্যাংক ইউ, আপনারা আসবেন। তো যাই হোক মাতু, তোর মনে হয় লাইভ শুরু হয়ে যাবে, তো ঠিক আছে। হ্যাঁ, আজকে ব্যাকস্টেজে আরো কয়েকজন আছে, কিন্তু আজকে আসলে অনেকক্ষণ হয়ে গেছে, এই জন্য আসলে আমি কন্টিনিউ করতে চাচ্ছিলাম না। আমি একটু পরে আবারও, আমি এখনই লাইভে আসবো আবারও, তো এই জন্য আমি এখন আর কন্টিনিউ করতে চাচ্ছিলাম না। তো ব্যাকস্টেজে যারা আছেন, যেমন নাজির ইরাক থেকে, সাইম উনি আছেন, তারপরে মুফতি রাবু, ফাহাদ, শকত, আরো অনেকে আছেন। মুফতি কারো নাম শুনলাম, তাকে কি লাস্ট যোগ করা যায়? মুফতি কি নাম শুনলাম?
ঠিক আছে, দেখি তাহলে। মুফতি লাস্ট। কিন্তু কিন্তু না, উনি তো ক্যামেরা অন করে নাই। সরি, আমি তাহলে ওনাকে অ্যাড করতে পারছি না। উনি যদি সত্যি মুফতি হইতো, ওনার ক্যামেরা অন করতে তো সমস্যা নেই ওনার। আচ্ছা, হ্যাঁ তা তো বটে, তো হ্যাঁ এই কারণে আমি আসলে সরি, ওনাকে আমি দিতে পারছি না, ফ্লোরটা দিতে পারলাম না। তো হয়তো উনি পরবর্তী সপ্তাহে আসবেন, হয়তো পরের বৃহস্পতিবারে হয়তো উনি আসবেন। যাই হোক, যারাই মুফতি নিয়ে আসবেন তাদের তো সেরকম ইসলামের তলোয়ার হিসেবে আসবেন, ঢাল তলোয়ার, সেরকম একটা চাকচিক্য থাকবে, একটা বাহ্যিক নিশ্চয়ই, একটা সেরকম একটা জৌলুস থাকবে। তো সেখানে নিশ্চয়ই। ক্যামেরাই দেখাবেন না চুপি চুপি বলো কেউ জেনে যাবে এরকম গান আপনাদের ক্যারেক্টার সাথে, মানে যেখানে মানে মুফতি সেই নামটার সাথে একেবারেই যায় না। আশা করি বুঝবেন। তো যাই হোক, ঠিক আছে মাতু, তুই তোর লাইফ শুরু কর। আজকে অনেকক্ষণ কথা বললাম, জি, 1 ঘন্টার জন্য এসেছিলাম, তারপর অনেক লম্বা সময় কথা বললাম। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং অনেকেই হয়তো আমরা অনেক সময় কথা বলতে বলতে মানে খেই হারিয়ে ফেলি, সেটা যে কোনো পক্ষই হতে পারে। বাট মূল কথা হচ্ছে যে আমরা আসলে কি মানে রেশনালি কথা বলছি কিনা, নাকি মানে নীল, দুঃখের বেদনার কালার হচ্ছে নীল এবং ভালোবাসা হচ্ছে লাল এবং আমি লালে লাল, এই ধরনের কথাবার্তা বলার জন্য আসি। কোনো একটা স্পেসিফিক কথা থাকতে হবে, রেশনালিটি থাকতে হবে, সেখানে এভিডেন্স থাকতে হবে, এবং সর্বোপরি হচ্ছে লজিক থাকতে হবে। তো সেটা নিয়েই যাতে আমরা কথা বলতে পারি পরবর্তীতে, সেই কামনায় আপনাদের সবাইকে একবার একরাশ শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের লাইভ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভকামনা, বাই বাই। সবাইকে ধন্যবাদ। কথা হচ্ছে একটু পরেই, ভালো থাকবেন।